নুরানি ও তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একখানা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে হযরত উলামায়ে কেরামের জবানে দ্বীনি আলোচনা শোনার ও বলার জন্য আসার ও বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমরা যে মজলিসে আসতে পারছি, বসতে পারছি, এতে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তো মোহাব্বতের সাথে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর নিয়ামতকে আরো বাড়ায় দেয়। সুতরাং ভাইরা, আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। ভাইরা আমার, দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে রেখেছেন। বিশেষভাবে আমার আগে হযরত মাওলানা আতাউল গনি ওসমানী হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন। এর আগেও আর এক মাওলানা বয়ান করেছেন। সাথে আবার আপনারা মাদ্রাসার সহযোগিতার জন্য, আখিরাতের পুঁজি অর্জন করার জন্য কিছু দান সদকাও করেছেন। ফলে এই মোবারক মজলিসের মধ্যে আপনারা বসতেন। আমি আপনাদের কাছে, অনেকের কাছেই অপরিচিত। আমাদের মাওলানা হাফিজুর রহমান সাহেব আমাকে অত্যন্ত মহাব্বত করেন, আমিও ওনাকে খুব মহাব্বত করি। সেই আলোকে আপনাদের সামনে আমাকে দাওয়াত করেছেন। আমি আপনাদের কাছে আসছি। কালামে মাজিদের সূরা হাসর থেকে আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক ইনায়াত করেন, আমি এই আয়াতের আলোকে অল্প কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঠে রেখেছি। কি সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। বৃষ্টি আসলে দৌড় দিবেন কারা কারা? বৃষ্টি আসলে সবার আগে দৌড় দিবেন কে? দেখি একটু হাত উঠান। তাহলে বোঝা গেল কেউ দৌড় দিবেন না। মাথার উপর দিয়ে বৃষ্টি ঘুরতেছে, দেখলাম আমি আইসা বসতে, আর বৃষ্টিতে একটু ঝাপসা মারলো। এই দিকটা তো একেবারে ফাঁকা হয়ে গেল, সব দৌড়। তো যদি জোরে আসে তাহলে করবেন কি? যদি কেউরে পাওয়া দেব না। ফলে আমি অল্প কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। সামনে মাথার উপরে যেহেতু মেঘ, বিকাল থেকে ঘুরতেছে। আমি ওই যে চন্দ্রপুর না চণ্ডীপুরে মাগরিবের নামাজ পড়ছি এবং সেখানে এক মসজিদে একটু বয়ান করলাম। তখন সেখানে বেশ ভালো বৃষ্টি। সেই বৃষ্টি আপনাদের এখানে হইলে মাহফিল করা কঠিন হইত। আল্লাহ পাক হেফাজত করছেন। কে হেফাজত করছেন? আমার আগে যিনি প্রধান অতিথি আলোচনা করলেন, উনি বললেন যে বছরের প্রথম মাহফিল। কি কথা ঠিক না? ফলে আপনারা তো এরকম হরানো হন নাই। কিছুদিন পর তো আসবে যে উলামায়ে কেরামরা হরান হবে না বয়ান করতে করতে, কিন্তু শুনতে শুনতে আপনারা হরান হয়ে যাবেন। এত ওয়াজ শোনা যায়, আজকে ওখানে, কালকে ওখানে, পরশু ওখানে, এক এক রাত্রে দুইটা তিনটে। আবার আপনাদের এই দক্ষিণবঙ্গে আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল হয়ও বেশি। কি কথা ঠিক না? ফলে আপনারা বয়ান শুনবেন, শুনতে শুনতে হরান হয়ে যাবেন। ফলে আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, অল্প কথা বলবো। আর আমি অল্পের পক্ষেই। আপনাদের এই দক্ষিণবঙ্গে আসলে আমার জন্য খুব কষ্ট হয়। ওই আমরা অল্প সময় বয়ান করি, পরে অনেকে আন্দোলন শুরু করে, হুজুর এত কষ্ট করে আনলাম, কি একটু কথা বললো আর মাইকে উঠলো মানে ছেড়ে দিল। ফলে আমাদের অনেক কথা শুনতে হবে। যেহেতু আজকে দেখতেছি যে আপনাদের কথা কম শোনারই আশা, ফলে আমার মনের মধ্যে খুব সাহস লাগতেছে। আমি অল্প কথা বলেই পারবো ইনশাআল্লাহ। আর বাস্তবিক কথা কম শোনা, বেশি কাজ করা। কথায় আছে কথা কম কাজ বেশি। ফলে আমরা আজকে সেটাই করব, কথা কম কাজ বেশি। সুতরাং আমরা আল্লাহ রসুলের সুন্নত তরিকায় বৈশা কিছু কথা শুনবো।
সুন্নতের মধ্যেই বরকত, সুন্নতের মধ্যেই কি বরকত। আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা কোনো নেক মজলিসে বসো তখন ওই মজলিসের দিকে আগায় আগায় বসো, মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিয়ে বসো। ফলে আল্লাহ রসুলের এই সুন্নত অনুযায়ী ফাঁকা জায়গা বন্ধ করে আগায় আগায় মিলা মিলা বসতে কারা কারা রাজি আছেন দেখি? আমি হাত উঠে দেখতে চাইনি, আমি কাজে দেখতে চাইছিলাম। মাশাআল্লাহ, সামনে আগায় 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 মিলা মিলা বসেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবেন। এই যে জানারা এখানে দূরে আছেন, এইদিকে মিলা বসেন, বৃষ্টি হলে তো ওখানেও পড়বে, এদিকে এসে বসো। যুবকরা এদিকে উঠে বসো, আগায় বসো, আগায় আগায় মিলা মিলা বসেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2 নম্বর, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমান, বয়ান শোনার সময় 2টা কাজ করা। 1 নম্বর হলো জবান বন্ধ করে দেওয়া, কথা না বলা, কথা বলা যাবে না। 2 নম্বর হলো চোখ দিয়ে তাকাই থেকে কথা শোনা, এদিক ওদিক না তাকানো। তাহলে এই কথাগুলো জেহেনের মধ্যে ঢুকবে, হেফজ হবে, মুখস্থ হবে। একটা কথার উপর যদি আমল করার সুযোগ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বান্দাকে একটা আমলের বিনিময়ে তুর পাহাড় পরিমাণ গুনাহ গোপন করে বেহিসাবি জান্নাতি করে দিবেন। সুতরাং আমি কালামে মাজিদের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে নাযিল করছেন। কোরআনের মধ্যে অনেক আয়াত নাযিল হয়েছে। কিছু আয়াত নাযিল হয়েছে কাফেরদেরকে উদ্দেশ্য করে, কিছু আয়াত নাযিল হয়েছে নবীদেরকে উদ্দেশ্য করে, কিছু আয়াত নাযিল হয়েছে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে। কোরআনে মাজিদের গুরুত্বপূর্ণ কিছু আয়াত নাযিল হয়েছে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ কি? এর হাকিকত হলো যে যারা বিশ্বাস করে এবং এই বিশ্বাস অনুযায়ী কাজ করে, এই বিশ্বাস অনুযায়ী কাজ করে, একে বলা হয় ঈমানদার। একে বলা হয় কি? আমরা কি সেই ঈমানদার দাবি করতে পারি? পারি না ইনশাআল্লাহ। আরে দাবি করতে হবে তো, আমরা ঈমানদার। কি কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদেরকে উদ্দেশ্য করেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জবান ছেড়ে বলেন কাকে? চিৎকার মেরে বলেন কাকে? ঈমানদাররা ভয় করবে কাকে? আল্লাহকে। ওয়াল তানজুর, চিন্তা করো, নফসু, নিজেকে নিয়ে, কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য অর্থাৎ কবরের জন্য তুমি কি সামান তৈরি করছো। ইত্তাকুল্লাহ, আবারও বলতেছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, জেনে রাখো তুমি যা কিছু করো সব কিছুর সংবাদ যিনি রাখেন তিনি হলেন কে? আমি এই আয়াতের তরজমা আপনাদের সামনে এইভাবে করলাম। বাকি এর ব্যাখ্যা কিছু আলোচনার আগে আমি এতটুকু বলবো যে আমরা সাধারণত দুনিয়াতে কাকে ভয় দেখাই? যে আমার পক্ষের তাকে ভয় দেখাই, না যে আমার বিপক্ষে তাকে ভয় দেখাই? কাকে ভয় দেখাই? বিপক্ষে। এ দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষকে সৃষ্টি করছেন কে? জবান ছেড়ে বলেন কে? আল্লাহ। যারা আল্লাহকে মানে, যারা রসুল মানে, যারা কোরআন মানে, যারা পরকাল মানে, অর্থাৎ যারা মুসলমান, যারা ঈমানদার, তাদেরকেও যিনি বানাইছেন। আর যারা কাফের, যারা বেঈমান, যারা ইহুদি, যারা নাসারা, তাদেরকেও বানাইছেন কে? সবাইকে বানাইছেন আল্লাহ। একদল আল্লাহর অনুগত বান্দা, আর এক দল হলো অবাধ্য বান্দা। অনুগত বান্দাদেরকে বলা হয় ঈমানদার, আর অবাধ্য বান্দাদেরকে বলা হয় বেঈমান, কাফের।
শব্দটা নিজেরাও ব্যবহার করি, অনেক সময় আমরাও বলি এই লোকটা চরম বেঈমান। কেন বেঈমান বলি? আমি তাকে টাকা পয়সা দিলাম, আমি তাকে বড় হওয়ার জন্য সাহায্য করলাম, চেয়ারম্যান বানাইলাম, মেম্বার বানাইলাম, এমপি বানাইলাম, অথচ সে আমার কথা রাখলো না, সে আমার বিপদের সময় আমার পাশে আসলো না, সে আমার কথা শুনে না। আমরা তাকে কি বলি? বেঈমান, চরম বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এত সুন্দর করে কে বানাইছেন? জোরে বললে খুশি হইতাম। আপনাদের মনে হয় ধান কাটা পড়ে নাই, এই তো অবস্থা, তাই ভাতও খান নাই। আপনাদের উত্তরবঙ্গের মানুষ তো এমন না। আমি তো কম আসি না এলাকা বাইরে, প্রচুর আসি। তো দেখি তো যদি একটু আল্লাহর নাম বলা হয়, যা জোরে বলে তা অন্য কোনো জায়গার মানুষ এমন বলে না। ফলে আজকে আমি বুঝছি যে আপনাদের ধান কাটা পড়ে নাই, ফলে ভাত খাইছেন কম। বলেন আমাদেরকে কে বানাইছেন? মাশাআল্লাহ, আপনারা দেখাইছেন যে না ভাত খাইছেন। আমাদেরকে কে বানাইছেন? আল্লাহর নাম বারবার বললে গুনাহ হবে নাকি? কে বানাইছেন? জোরে জবান ছেড়ে বলেন কে? আল্লাহ বানাইলেন, অথচ আপনি ইবাদত করতেছেন কার? আপনি মানতেছেন কাকে? আরে বানাইলো আল্লাহ, মানতেছেন আপনার বিবিকে, মানতেছেন আপনার বাবাকে, মানতেছেন আপনার পরিবারকে, মানতেছেন আপনার তাওইকে, আপনার বিয়ানকে, মানতেছেন সমাজের নেতাকে, মানতেছেন রাষ্ট্রের প্রধানকে, অথচ যে বানাইছেন তার কথা শুনেন না। তাহলে আমি ওই ব্যক্তির চেয়ে কম বেঈমান নই, সবচেয়ে বড় বেঈমান আমি, যে আমাকে বানাইল। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে কে বানাইছেন? আমরা বিশ্বাসও করছি কার উপরে? আমাদের বানানের মালিককে। ইজ্জত দেওয়ার, বেইজ্জতি করার, সুখে থাকার, দুঃখে থাকার, সন্তান দেওয়ার, সন্তান নিয়ে যাওয়ার, হায়াত দেওয়ার, মৃত্যু দেওয়া, সবকিছুর মালিক হলেন কে? আল্লাহ। এই বিশ্বাস আমরা যারা রাখি, তাহলে বোঝা গেল আমরা আল্লাহর দলের মানুষ। কি কথা ঠিক না? বলবেন যে হুজুর আল্লাহর আবার দল আছে নাকি? আরে আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে আমার দল আছে। তাহলে আপনি কি করবেন? কয়দিন আগে, এই গত শুক্রবার, আমার মাদারীপুরের খুব হেভিয়ত নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি, এসপি, এই বাদ ফজর আমাদের এক মিটিংয়ে, এটা আপনারা বুঝছেনই, ওনারা আসতেন। সেখানে আমাদেরকে পরামর্শ দেওয়া হইতেছিল যে আপনারা যা বয়ান করেন কোরআন হাদিস থেকে করবেন, আর জোরে বলবেন না বলতেছে। তা আমি ফ্লোর নিলাম, ফ্লোর নিয়ে বললাম যে আপনারা যা বলেন আমরা কোরআন হাদিস থেকে কথা বলবো, তাহলে কিন্তু আপনারা বেশি ঠেকে দেবেন, বুঝবেন তখন কেমন লাগে, সাংঘাতিক মজা বুঝবেন তখন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, পরিচালিত হোক এটা মানে না, চায় না, তারা কাফের। আল্লাহ বলছে, কোরআনে বলছে, কোরআনের অর্থ পড়েন, কোরআন নামান, তরজমা করেন, বাংলা লেখা দেখেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লা ঈমান লিমান লা সালাত লাহু। ওর মধ্যে ঈমানই নাই যার মধ্যে নামাজ নেই। এটা হাদিসের অর্থ। এটা হাদিসের কি অর্থ? আমরা হুজুররা এটাকে তাবির ব্যাখ্যা করে আমাদের মুরব্বীরা তাফসীরের কিতাবের মধ্যে লিখছে যে নামাজ না পড়লে ঈমান চলে যায় না, ঈমানের মধ্যে ক্ষতি হয়, নোকসান হয়। আল্লাহর হুকুম মানি না, অস্বীকার না করা পর্যন্ত, আল্লাহর হুকুম ছাইরা যদি দুই একটা গুনার কাজ করে তাহলে সে কাফের হয় না। এগুলো আমরা ব্যাখ্যা দিয়ে বলি। আর আপনি যদি বলেন যে কোরআনে
কিছু বলবেন না, তাহলে আমরা কোরআনের হাদিসের খালি অর্থই বলে দেবো, তাহলে বুঝবেন ঠেলাটা কত। আর বলেন যে হুজুর জোরে বলেন কেন, আস্তে বলবেন। তো জোরে বললে অসুবিধাটা কি? মানুষ যখন কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে চায় তখন জোরে বলে। যদি আমাদের দেশে ডাল কাতরা নিয়ে জমি দখল করার জন্য জোরে বলতে পারে, কোন জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য যদি জোরে বলতে পারে, দুইটা গ্রুপ একই দলের মধ্যে দুইটা গ্রুপ তার গ্রুপ টিকে রাখার জন্য যদি লাঠি ছোটা নিয়ে জোরে স্লোগান দিয়ে আনতে পারে, তাহলে আল্লাহ কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য ওলামায়ে কেরাম কেন জোরে কথা বলতে পারবে না? আর কথা না, মাথা নিচের দিক দিয়ে চুপ করে বসে দিচ্ছে। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমরা ঈমান আনছি কার উপরে? বিশ্বাস করি কাকে, মানি কাকে, কার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত? কারা কারা প্রস্তুত? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সাংঘাতিক অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। তাহলে দেখেন, আমরা আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে চাই, আমরা আল্লাহকে মানি, এরপরও আল্লাহ আমাদেরকে ভয় দেখায়। কাফেরদের উদ্দেশ্য করে বলেন নাই, আল্লাহ উদ্দেশ্য করছেন ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এবং এই আয়াতের মধ্যে যে শুধু বলছেন তা নয়, আর অসংখ্য আয়াত কোরআনের মধ্যে এমন আছে। এক জায়গা তো আল্লাহ এটাও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। এটা কত বড় ভয় দেখাইছেন চিন্তা করেন। আমি ঈমানদার, এরপরেও বলতেছি মুসলমান না হয়ে এসো না। তাহলে বোঝা গেল ঈমানদার এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। ঈমান মানে হলো বিশ্বাস, আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলেন কি? আত্মসমর্পণ, যেটাকে ইংরেজিতে বলে স্যারেন্ডার। স্যারেন্ডার। হে বিশ্বাসী, তুমি আল্লাহকে বিশ্বাস করো বটে, কিন্তু তুমি আল্লাহর জন্য নিজেকে স্যারেন্ডার করলা কিনা? খবরদার, আল্লাহর জন্য নিজেকে স্যারেন্ডার না করে কবরে এসো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বারবার কোরআনের অনেক জায়গায় বলতেছেন আল্লাহকে ভয় করো। তার মানে বোঝা গেল মুসলমান আমরা বটে, ঈমানদার আমরা বটে, কিন্তু আল্লাহকে ভয় করি না। যেরকম কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর আমরা তাহলে আল্লাহকে ভয় করি না, আপনি কেমনে বুঝলেন? আরে তো আমার কাজ দ্বারাই বোঝা যায়। এই যে একটু আগে বললাম যে আমরা মুসলমান, কিন্তু আপনি একটু তদন্ত করে দেখেন এই মুসলমানের মধ্যে শতকরা কতজনে নামাজ পড়ে? একটু চিন্তা করে বলতে পারবেন কতজন? না, 2 জনের বেশি পড়ে না। আর মহিলা, মহিলারা তো 0 নামাজ পড়ে না। পুরুষরা যা একটু পড়ে, মহিলারা তো পড়েই না। রোজা কতজনে রাখে? শতকরা 5% রোজা রাখে। মহিলা মোটামুটি এরা একটু রোজার মধ্যে একটু আছে, একটু আগায় থাকে, সামান্য, তার খুব বেশি নেই। অথচ দেখেন আমি মুসলমান, আমি মুসলমান, আমার অনেক লম্বা লম্বা স্লোগান। এই যে একটু আগে আপনারা বললেন আল্লাহর জন্য জান দিয়ে দিতে প্রস্তুত। নামাজে আসেন, এই নামাজে আসার জন্য ডাক টাকা, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাত। আসো নামাজে আসো। হাইয়া শব্দের অর্থ হলো আসো। হাইয়া মানে কি? আসো। কে ডাকতেছেন? জবান ছেড়ে চিৎকার মেরে বলেন কে? কয়জনে সারা দিছি? কয়জনে সারা দিলাম? আমার আল্লাহর জন্যই বলে ইত্তাকুল্লাহ। এদেশে চুরি হয়,
সব হিন্দুরা চুরি করে না মুসলমানরাও করে? মালে ভেজাল দেয়, অন্য ধর্মাবলম্বীরাই করে না মুসলমানও দেয়? ওজনে কম দেয়, সব বিধর্মীরা, মুসলমানরা দেয় না। ঘুষ খায় মুসলমানরা, কারা খায়? মুসলমানরা খায় না। হায় হায়, কারা খায়? ওই বৃষ্টিতে বুঝে আবার একটু ধাওয়া দিছে না? হ্যাঁ, চিল্লাচিল্লি করেন না, যে থাকে থাকেন, বসেন। আমরা যতক্ষণ টিকে থাকা যা থাকবো, কি করেন ইনশাআল্লাহ? কি এরপরে যদি বেশি হয়ে যায় তো যাওয়াই লাগবে। এই ঘুষ খায় সব বিধর্মীরা, মুসলমানরাও খায় না? না না, খায়নি, কথা কয় না। সুদ খায় কারা? সব বিধর্মীরা, মুসলমানে খায় না। মুসলমান তো মিথ্যা বলেই না। কি মিথ্যা বলেনি মুসলমানরা? কথা বলেন না দি, মিথ্যা বলে। বলে ওদের মিথ্যা বলে মানে কি? মিথ্যা ছাড়া তো কথাই বলে না। হে মুসলমান, কিভাবে তুমি চুরি করো, কিভাবে তুমি ডাকাতি করো, কিভাবে তুমি ঘুষ খাও, কিভাবে তুমি সুদ খাও, কিভাবে তুমি চুরি করো, ডাকাতি করো, ঘুষ খাও, সুদ খাও, মালে ভেজাল দাও, ওজনে কম দাও, মিথ্যা বলো, বোঝা গেল তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ইমানদাররা চিন্তা করো আগামী কালের জন্য তুমি কি নিয়ে রওনা হইছো। এই কবরে যাওয়া লাগবে না? লাগবে না? কবরে কেমন তাও তাম্বুয়া থাকবে, বিছানা থাকবে, বালিশ থাকবে, লাইট থাকবে, আশেপাশে ঘর থাকবে। আমার আল্লাহ বলেন ওখানে কিচ্ছু থাকবে না। ওই কবরে তোমাকে যেতে হবে, শুধু তুমি কবরে যাবা এই পর্যন্ত না, এরপরে কবর থেকে আবার তোমাকে উঠানো হবে। ওই ময়দানটার নাম হবে কিয়ামতের ময়দান। হে আমার বান্দা শুনো, ওই কিয়ামতের ময়দানের জজ হব আমি আল্লাহ। এই জজ হবেন কে? আসামি হব কে? আসামি হব আমি। আসামি হব কে? আমি। জজ হবেন আল্লাহ, আসামি হব আমি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তিনটা মোকদ্দমা আমাদের সবার জন্য হবে। কয়টা মোকদ্দমা হবে? কয়টা মামলা? জোরে বলেন কয়টা? এক নম্বর মামলা হলো শিরকের মামলা। এক নম্বর মামলা কিসের মামলা? জোরে বলেন কিসের মামলা? চিৎকার মেরে বলেন কিসের মামলা? এক নম্বর মামলা হবে শিরকের মামলা। কে আমার? আমি আল্লাহ তোমারে বানাইলাম, তোমারে খাওয়াই, তোমারে আরাম দিলাম, আমি আল্লাহ তোমার জন্য সব করলাম, আর তুমি আমাকে বাদ দিয়া তুমি কার পূজা করছো? আরে তুমি বাবার পূজা করছো, তুমি ছেলের পূজা করছো, মেয়ের পূজা করছো, সমাজের পূজা করেছো, নেতার পূজা করেছো। আরে শুধু এতটুকুই না, অন্যদের পূজার মণ্ডপের মধ্যে তুমি গিয়া রসগোল্লা খাইছো। মামলা কিন্তু হবে, মামলা কিন্তু হবে। আজকে অনেকে প্রতিবাদ করে হুজুর, কোরআন নিয়ে ঠাট্টা করে, কোরআন প্রতিটার পায়ের উপরে রাখে, রসুল নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ রসুলকে নিয়ে বিদ্রুপ করে, বাইতুল্লাহর উপরে মূর্তি রাখে, এ নিয়ে মূর্তি আমাদের ব্যঙ্গ করে, জুতার মধ্যে আল্লাহর নাম লেখে। ও মুসলমান, এগুলোর সাহস তারা কোথায় পায়? তারা ভালো করে জানে আমরা মসজিদের চেয়ে মন্দিরের মোহাব্বত আমাদের অন্তরে বেশি। যে মুসলমান জীবন মসজিদে আসে না, পূজার মৌসুমে দেখা যায় তারা পূজা মণ্ডপে ঠিকই যায় না। রে পূজা মণ্ডপে এত লোক কোথা থেকে আসে? হিন্দুর সংখ্যা তো এত না। তারা বোঝা গেল তুমি নিজেও মুসলমান হওয়ার পরও মুশরিক। জেনে রাখো কিয়ামতের ময়দানে তোমার এক নম্বর মামলাই হবে শিরকের মামলা। যে মূর্তির সামনে গিয়ে বলবে, ভালোই তো দেখা যায়, ও মুশরিক। যে মূর্তির সামনে গিয়া ওই মূর্তি
পূজার মধ্যে গিয়া আনন্দ প্রকাশ করবে, মূর্তি পূজার মধ্যে গিয়া রসগোল্লা কিনে খাবে, ওই শিরকের মধ্যে শামিল হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহকে বলবে, আরে বসো তুমি, আল্লাহকে বলবে তুমি এই যে মূর্তিকে ভালো বলছিলা, এই মূর্তিকে তুমি পছন্দ করছিলা, আজকে পারো তো এমন একটা মূর্তি। আল্লাহ বলবেন এর বানাও আর এর শরীরের মধ্যে হায়াত দাও, এর শরীরের মধ্যে জান দাও, যদি না পারো তাহলে জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদে পরিষ্কার বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধের নাম হলো শিরক। সবচেয়ে বড় অপরাধের নাম কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ বান্দার মাফ করবেন না। এক নম্বর মামলা হবে শিরকের মামলা। এক নম্বর মামলা হবে কি মামলা? বলেন, এক নম্বর মামলা হবে কি মামলা? এক নম্বর মামলা হবে শিরকের মামলা। দুই নম্বর মামলা হবে হকুল্লাহ, আমার আল্লাহর হক বান্দার কাছে ছিল। আমার আল্লাহ তো সুন্দর করে মানুষ বানাইছেন, এই সুন্দর করে আপনাকে আমাকে কে বানাইছেন? এই চেহারাটা কে দিয়েছেন? এই যে আমরা এখানে শত শত মানুষ, সবারই চেহারার মধ্যে নাক আছে, কান আছে, মুখ আছে, সবারই চেহারার মধ্যে ভুরু আছে, দাড়ি আছে, কিন্তু তাকে দেখেন একটা বান্দার চেহারার সাথে আর একটা মানুষের চেহারার কোনো মিল নাই। এমন সুন্দর করে কে বানাইছেন? কে? তার নামটা কি একটু জবান থেকে জোরে বাইর হবে না? কে? আল্লাহ আমাকে বানাইলেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে ইজ্জত দেন, আল্লাহ আমাকে আমানতদারিতা দেন, আল্লাহ পাক আমাকে আল্লাহ পাক আমাকে নিরাপত্তা দেন। অথচ আমি আমার আল্লাহর ইবাদত করলাম কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ দুই নম্বরে আমাকে ধরে বসবে। বলো, দুই নম্বরে মামলা হবে হকুল্লাহ। আল্লাহর হক আদায় করছিলেন কিনা? আল্লাহ কোরআনে মাজিদের সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই বাইতুল্লাহর রবের ইবাদত করো, তোমাকে বানানেওয়ালা রবের ইবাদত করো। বানানেওয়ালা রবের নাম কি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জু, তোমাদেরকে ক্ষুধা লাগলে যিনি খাওয়ান তিনি কে? তোমাদেরকে খাদ্য দেন কে? সুস্থ রাখেন কে? হেফাজত করেন কে? তাহলে ইবাদত করবেন কার? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মামলা করবে। দুই নম্বর মামলা হকুল্লাহ, আল্লাহর হক আদায় করছিলেন কিনা? সব মানুষের তিন নম্বর আর একটা মামলা হবে, ওই মামলার নাম হলো হকুল ইবাদ। সন্তানের হক বাবা আদায় করছিলেন কিনা? বাবার হক সন্তানে আদায় করছিলেন কিনা? বোনের হক আদায় করছিলেন কিনা? ভাইয়ের হক আদায় করছিলেন কিনা? প্রতিবেশীর হক আদায় করছিলেন কিনা? এই হকের মামলা হবে তিন নম্বর। আমার রাসূল ফরমান, দুইটা মামলা, প্রথম দুইটা মামলার বাদী হবেন জজ নিজে, তিনি কে? দুই নম্বর মামলা যে করবে, তিন নম্বর মামলা হবে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, ভাই বেরাদার, বোন, এরা গিয়া মামলা করে বসবে। আল্লাহ রাসূল বলেন দুইটা মামলা আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে খারেজ করে দেবে, তিন নম্বর মামলা আল্লাহ ইচ্ছাই করবেন না খারেজ করতে। সুতরাং আল্লাহর বান্দা, আসামি হলাম আমি, জজ হলেন আমার আল্লাহ। মামলা হবে কয়টা? বলেন, মামলা হবে কয়টা?
জীবনের যৌবনের আসল সময়টা তুমি কার কাছে মাথা নত করছো? যৌবনের আসল সময় তো তোমাকে মসজিদে দেখি নাই, যৌবনের আসল সময় তো তোমাকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দেখি নাই, যৌবনের আসল সময় তো তোমাকে মন্দিরে দেখছিলাম, যৌবনের আসল সময়টুকু তো তোমাকে ওই মূর্তি পূজা মণ্ডপে দেখছিলাম। জবাব দাও, কোন কাজে লাগায় আসতো? যৌবনের আসল সময় তোমার জিকির করতে শুনি নাই, যৌবনের আসল সময় তো নামাজ দেখি নাই, যৌবনের আসল সময় তো তোমাকে দেখা গেছে মোবাইল নিয়ে তুমি ব্যস্ত। সুতরাং কেমনে যাবা, কি বিচার জবাব দিবেন? 3 নম্বর প্রশ্ন করা হবে, বলো কিভাবে কামাই করছো বলো। 4 নম্বর প্রশ্ন করা হবে, বলো খরচ কিভাবে করছো, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন করা হবে, আমি যে কোরআন পাঠাইছিলাম এই কোরআনকে কিভাবে কি করছো, কতটুকু মানছিলা, শিখছিলা কিনা? মাদ্রাসা শুধু টাকাই দিছিলা না সন্তানও দিছিলা? নিজে পড়ছিলা কিনা, কোরআন পড়ছিলা কিনা, কোরআন পড়ানোর ব্যবস্থা করছিলা কিনা? জবাব দাও। তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল ফরমান, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা বান্দা 1 কদম সামনে অগ্রসর হতে পারবে না। ও উম্মত, 5টা প্রশ্নের জবাব ঠিক ভাবে দেওয়া লাগবে। সাক্ষী হবে আল্লাহ পাক, আবার জবান মন্দির পরে ফয়সালা দিয়ে দেবেন এমন না। আল্লাহ আমার আল্লাহ, আবার আমাদের এই জবান বন্দির উপরে আবার আল্লাহ সাক্ষী নেবেন। সাক্ষী হবে 4টা। সাক্ষী হবে কয়টা? জবান ছেড়ে বলেন কয়টা? চিৎকার মারিয়া বলেন কয়টা? হাত উঠায়া এইভাবে দেখান, সাক্ষী হবে কয়টা? 4টা সাক্ষী হবে। আমার জবান বন্দির সাক্ষী আবার নেওয়া হবে 4টা। 1 নম্বর সাক্ষী হবে আমার এই দেহ। 1 নম্বর সাক্ষী এই আমার দেহ, এই আমার শরীর 1 নম্বর সাক্ষী। শরীর আমার পক্ষে আমার বিপক্ষে উভয় সাক্ষী আমার শরীর দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ফরমান, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার জবান বন্ধ করে দেওয়া হবে, চোখে বলবে, কানে বলবে, হাতে বলবে, নাকে বলবে। মদের ঘেরার নিছিলা, নাকে বলবে। কান দিয়া গান শুনছিলা, চোখ দিয়া বেগানা নারীকে দেখছিলেন, হাত দিয়া বেগানা নারীর গায়ে হাত দিছিলেন, হাত দিয়া ঘুষ ধরছিলেন, হাত দিয়া সুদ ধরছিলেন, হাত দিয়া মালে ভেজাল দিছিলেন, হাত দিয়া ওজনে কম দিছিলেন। হাত আমার বিরুদ্ধে ওদিন সাক্ষী দিবে। ভাবছিলেন এই হাত বুঝি আপনার? এই দেহের মালিক কে? জোরে জবান ছেড়ে বলেন কে? চিৎকার মারা বলেন কে? যার জবান তার কাছে সব সাক্ষী দিয়ে দিবে। 2 নম্বর সাক্ষী হবে, 2 নম্বর সাক্ষী হবে আমার আল্লাহ। এই জমিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনে সব বলা শুরু করে দেবে। জমিন বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করছে, গুন্ডামি করছে, বদমাইশি করছে, লুচ্চামি করছে, ঘুষ খাইছে, মালে বেদাল দিছে, ওজনে কম দিছে। আমার উপরে দাঁড়ায় দাঁড়াইয়া সিনাজুরি করছে, মাতবাড়ি করছে, সব বলা শুরু করিয়া দেবে। ভাবছিলেন জমি আপনার? না না না, এই জমিনের মালিক হলেন কে? মুমিন তার মালিকের কাছে জবাব দিয়ে দিবে। 3 নম্বর সাক্ষী, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামক একজন ফেরেশতা
সবার সাথে একজন করে আছেন, তাকায় দেখতেছেন ঘরের মধ্যে কেউ নাই, দরজা লাগানো, জানালা লাগানো, বিল্ডিং কেউ দেখে না। ওই জায়গায় আপনার সাথে আমার আল্লাহর একজন সিআইডি দেওয়া আছে, নাম হলো কিরামান কাতিবিন। ও আল্লাহর কাছে গিয়া সব বলা শুরু করবে, শুধু বলবে না, সব নোট করিয়া নিয়ে যাবে। আমার রাসূল ফরমান, কিয়ামতের ময়দানে যারা নেককার হবে তাদের আমলনামাখানা ডান হাতে দেওয়া হবে, যারা বদকার হবে তাদের আমলনামাখানা বাম হাতে দেওয়া হবে। নেককাররা যখন আমলনামা হাতে পাবে, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা 29 পারার মধ্যে আল্লাহ ফরমান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। নেককারের ডান হাতে যখন আমলনামা আসবে, দুনিয়ার যুবক যখন রেজাল্ট ভালো হয়, রেজাল্টে যখন পাস করে, তখন সে ডাকিয়া সবাইকে তার রেজাল্ট দেখায়, ভাড়া দিয়ে আত্মীয়র বাড়িতে নিয়ে রেজাল্ট দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কিয়ামতের ময়দানে যারা পাস করবা তারা এরকম ডাকিয়া বলবে, ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। আসেন আসেন, দেখে যান আমার রেজাল্ট দেখে যান, আমি পাস করে ফেলছি। আর যারা দেখে বদামলা হবে, আমার রাসূল ফরমান, বদামলাদের আমলনামা আসবে বাম হাতের মধ্যে। আমলনামা একজনের পাশে আর একজনকে আমলনামা দেওয়ার প্রক্রিয়া দেখিয়ে বান্দাগুলো পাগলের মতো কাঁদতে থাকবে। তারা বলবে, আল্লাহ, ওই প্রক্রিয়ায় আমলনামা না দিয়া সরাসরি জাহান্নামে পৌঁছাইয়া দাও, তুমি আমাদেরকে মারিয়া ফেলাও। আমার রাসূল ফরমানো, আমার উম্মত ওদিন আর তোর দোয়া কবুল করা হবে না। আল্লাহ রাসূল ফরমান, বাম হাতটা বিরাট লম্বা হবে। আল্লাহ দুনিয়ার মধ্যে অনেকের হাত লম্বা রাখছে না? অনেকের ডান হাতের চেয়ে বাম হাত লম্বা, অনেকের আবার বাম হাতের চেয়ে ডান হাত লম্বা, অনেকের আঙ্গুলের মধ্যে, হাতের মধ্যে 6টা আঙ্গুল, 7 আঙ্গুল আল্লাহ আমি দেখছি। আল্লাহ পারে না? এই বাম হাতটাকে লম্বা করা হবে, লম্বা করিয়া বাম হাতটাকে পিছন দিয়ে ঘুরাইয়া পিঠটা ফাড়িয়া সিনার সামনে দিয়া হাত বাহির করিয়া দেওয়া হবে। ওই হাতের উপরে আমলনামা দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি ফায়াকুলু ইয়া লাইতানি ফায়াকুলু হাউ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলবে, মাবুদ গো, তুমি আমাকে যদি মৃত্যু দিয়া দিতা, এই আমলনামা যদি আমাকে না দিতা, আমাকে যদি আবার জিন্দা করা না হইতো, পাগলের মতো কাঁদতে থাকবো। বাবারে, কাজ আর হবে না। 4 নম্বর সাক্ষী হবে স্বয়ং আমার আল্লাহ। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। তুমি যা করো সব যিনি জানেন তিনি কে? আল্লাহ হবেন আমার 4 নম্বর সাক্ষী। বাংলাদেশেরও আইন, জাতিসংঘেরও আইন, কোরআনেরও আইন, যে মামলার সাক্ষী জজ নিজে হন, ওই মামলার জন্য আর কোন সাক্ষীর প্রয়োজন করে না। এরপরেও আমার আল্লাহ সাক্ষী নেবেন। জজ হবেন কে? আল্লাহ। আসামি হবে কে? আমি। মামলা হবে কয়টা? 3টা। জবানবন্দিতে প্রশ্ন করা হবে কয়টা? 5টা। সাক্ষী হবে কয়টা?
সাক্ষী হবে চারটা। আল্লাহু আকবার, আমার আল্লাহ বিচারপতির আসনে বসবেন। ভালো করে বুঝিয়া দেখেন, মাপ পাবার কি কোন সুযোগ আছে? এই সংবাদ পড়ার পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো কাঁদছেন। হায় হায় রে, মা বুঝি পাবো না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আখিরাতের কথা চিন্তা করিয়া আমার মাওলার দরবারে এমন কান্দা কাঁদছেন, মাবুদ গো, এশারের নামাজ পড়িয়া 2 রাকাত নফল নামাজের নিয়ত করিয়া দাঁড়াইছেন আর পাগলের মতো কাঁদতেছেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নেককারদের থেকে বদকারদের আলাদা আলাদা করায়া ফলাইবি। আমার আল্লাহ বলবে, জাফরমানেরা তোরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো কাঁদেন আর বলেন, মাবুদ গো, কিয়ামতের ময়দানে আপনি যদি আমাকে নেককারদের থেকে বদকারের দলভুক্ত বানায়া ফেলান, আমি আবু হানিফার তো আর উপায় নাই। তাহলে আপনার আমার কি পরিমাণ পেরেশান হওয়ার কথা ছিল? যদি এখানে টাকা দিবে মন হইতো, সামনের যে কজন বসা আছেন তারা পিছনে সরিয়া যাইতেন, পিছনওয়ালারা দৌড়ে সামনে চলে আসতো। যত বৃষ্টি হোক ঝড় হোক, টাকা না নিয়ে বাড়ি যাইতো না। আজকে এখানে যে জান্নাত দেওয়া হইতেছে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আগে বাড়ির দিকে দৌড়, বোঝা গেল আখিরাত নিয়ে কোনো চিন্তা নাই। কি নিয়ে কবরে যাবে চিন্তা ভাবনা করিয়া মাওলার কবরে যাইয়ে মনের বুঝান। একটা গরিব মানুষ মারা যায় আর একটা ধনী মানুষ মারা যায়, ওই গরিবের সাথে যা আচরণ করা হয় ওই ধনীর সাথে সেই একই আচরণ করা হয়। ওই চেয়ারম্যান সাহেব তার সাথে একই আচরণ হয়, ওই হুজুর সাহেব তার সাথে একই আচরণ, ওই পীর সাহেব তার সাথে একই আচরণ, ওই বিরাট শিল্পপতি একই আচরণ। গরিব মানুষ মারা গেল, রিক্সাওয়ালা ভ্যান চালায়, মানুষের বাড়ি কামলা দিয়া বেড়ায়, ও মারা গেল, শরীরের সব পোশাক খোলায় নেওয়া যায়, হাতটাকে শরীরের মধ্যে একটু সুতা বান্ধা থাকলেও সুতাটুকু কাটিয়া নিয়ে যায়। ধনী সাহেব মারা যায়, ও সাহেব তার শরীরের পোশাকটাও খুলিয়া নিয়ে যায়, গলার মধ্যে চেন থাকে, আঙ্গুলের মধ্যে আংটি থাকে, তাও বাবা খোলায়া নেয় নাকি রাখিয়া দেয়, তারটাও খোলায়া নিয়ে দেয়। গরিব মানুষ তার জানাজা শুরু হয়, গরিব মানুষের জন্য কাফনের কাপড় দেওয়া হয় 3টা, ধনী চেয়ারম্যান মেম্বার পিসাব ওনার জন্য বুঝি কাপড়ের কাপড় 8টা বাড়াইয়া দেয়। না আল্লাহর বান্দা না, গরিবের জন্য মার্কিনি 3টা কাপড়, আমি সাহেব আমার জন্য 3টা মার্কিনি কাপড়। গরিবের জানাজার তাকবীর 4টা, সাহেবের জানাজার তাকবীরও 4টা। ওরে আল্লাহর বান্দা, গরিব রে কবরে দেয় বিছানা নয়, বালিশ না একটা চাটিও দেয় না, ধনীর জন্য বুঝি খাট পালং দিয়ে দেয় না, না না, ধনীর জন্য চাটিয়া দিবে না। তাহলে সাহেব লাগায় লাভ কি? কি হবে দুনিয়া? বরং
আল্লাহর বান্দা চিন্তা করো, আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যে মাপ পাবা ওই হলো সফল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সব মারা যাবা, যারা মারা যাবা সবার কিয়ামতের ময়দানে যার যার আমল নামা নিয়ে ওঠা লাগবে, যার যার বিনিময় আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু ভাবে পরিশোধ করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করবা বিনিময় আমি আল্লাহ যাররা পরিমাণের বিনিময় দিব, মন্দ যাররা পরিমাণ করবা তারও যাররা পরিমাণ শাস্তি আমি আল্লাহ দিব। খুব ভালো করে বুঝিয়ে রাখো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যারা কিনা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার আল্লাহ ফরমান এই নারী আর পুরুষগুলো সফল হয়ে গেল। আর যারা জান্নাত থেকে বঞ্চিত হইয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আমার আল্লাহ ফরমান আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তারা তখন চিৎকার মারিয়া বলবে, আহারে আমরা তো দুনিয়ার ধোকার মধ্যে পড়িয়া গেছিলাম। মনের ভালো করিয়া বুঝেন, মন দুনিয়া সফল হতে চান না আখিরাতে সফল হইতে চান, প্রস্তুতি নিয়ে কবরে যাইয়েন। আমার কবরও আপনারা যাবেন না, আপনাদের কবরও আমরা যাব না। আল্লাহ যেন আখিরাতে আমাদের সফল করেন, এজন্য সফলতার সামান কায়েম করিয়া কবরে চলেন, কবরে যাই। আল্লাহুম্মা আমিন। ওগো মাবুদ গো, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমলের দিকে তাকায়া দেখছি জাহান্নাম ছাড়া আর উপায় নাই। আল্লাহ আপনার রহমতের দৃষ্টিতে একটু তাকায়া দেখে। আল্লাহ, হে আল্লাহ বান্দারা আমার আল্লাহকে ডাক দেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাবুদ গো, গুনাহ করিয়া ফলাইছি ভুলিয়াই অনুতপ্ত হয়ে আপনার কাছে বসছি। মাবুদ গো, লজ্জা লাগে হাত উঠাইতে, কিন্তু আল্লাহ যাব কোথায়, যাবার তো আর জায়গা নাই। মাবুদ গো, আপনার দুয়ার ছাড়া তো আমাদের আর কোনো দরজা নাই। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ কবর দেখলে তো কলিজার পানি শুকায়া যায়। আরে ভয়াবহ কবর, ঘরের মধ্যে লাইট আছে, ফ্যান আছে, দরজা আছে, জানালা আছে, আরামের তোষক আছে, বালিশ আছে। ও আল্লাহ, এরপরেও যদি ঘরে কেউ না থাকে, শরীর শিমশিম করে, ভয় ভয় লাগে, প্রতিবেশী কাউকে আনিয়া ঘরে ঢুকাই। মাবুদ গো, কবরের দিকে তাকায়া দেখছি রে, লাইট নাই, ফ্যান নাই, দরজা নাই রে, জানালা নাই। এরপরে যদি আবার 99টা সাবাজে হাজির হয়ে যায়, আল্লাহ যদি আগুন জ্বলে যায়, যদি গুরজুনিয়া ফেরেশতা চইলা
আসে রে। যদি দুই দিক থেকে মাটিতে চাপ দেয় রে, কি যে উপায় হবে বুঝে তো আসে না। ওগো আমার আল্লাহ, কুদরতি পায় ধরিয়া বলে রে আল্লাহ, মাপ না করাইয়া কবরে ডাক দিয়েন না। আল্লাহ তাকায় দেখেন আপনার কত দাড়ি বাকনাওয়ালা বুড়া বাবারা, আল্লাহ আপনার দাড়ি বাকনাওয়ালা বুড়া বান্দারা হাত উঠায় আপনার দরবারে আল্লাহ আল্লাহ করে, চোখের পানি দিয়া গাল ভিজাইয়া দেয়। কত যুবকরা হাত উঠাইছে আল্লাহ, কত তালবেলেমরা হাত উঠাইছে, কত আলেমরা হাত উঠাইছে আল্লাহ। যার হাত কেন আপনার পছন্দ হয় তার হাতের উসিলা আপনি আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন আল্লাহ। এদেশে কত মানুষ বাস করে, সবাই তো মাহফিলে আসতে পারে নাই, আবার অনেকে সামান্য বৃষ্টি দেখে দৌড় দিছে। আল্লাহ তোমার বান্দারা আমরা তো দৌড় দেই নাই আল্লাহ, তাহলে আপনি আমাদেরকে ফিরিয়ে দেবেন কেন? আল্লাহ আপনি মাফ করবেন না কেন? আল্লাহ আপনার রহমতের আশায় তো বৃষ্টির মধ্যে তোমার বান্দারা ভিজছে, আল্লাহ রহমতের আশায় তো বসে রয়েছে, কেন আপনি ফিরিয়ে দিবেন? ফিরাইয়াই যখন দেবেন তখন বসায়া রাখছেন কেন? বসায়া যখন রাখছেনই ফিরাইতে পারবেন না। আমাদের নাই দেখেন, অন্তত পক্ষে আপনার নবীর মহব্বতে মাফ করে দেয় আল্লাহ। আপনার নবীর দাঁত ভাঙ্গা বীরের উম্মত হলাম আমরা আল্লাহ, আপনি মাফ করেন, বান্দাদের কবুল করেন। কত গুনাহ করছি মাফ করি নিজে গুনে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার কাছে? মাবুদ মাফ করে দেন আল্লাহ। আমাদের মাঝে অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কতজন কত কবরে চলে গেল আল্লাহ। সব কবরগুলো আপনি মাফ করে দেন আল্লাহ, সবগুলো সব তাদের কবরে পৌঁছাইয়া দেন আল্লাহ। আমাদের হাবিব সাহেব হাবিব সাহেবের ছোট ভাইটা মারা গেছে আল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে তুমি শহীদি মর্যাদা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ কয়েকদিন আগে আমার আম্মা দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে আল্লাহ, আমার আম্মাকে আপনি মাফ করে দেন। আমার আম্মাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, আমার আব্বার সাথে বেয়াদবি করতে দেখি নাই। এশারের নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ না পড়িয়া মুসল্লার থেকে উঠতে দেখি নাই। মাগরিবের নামাজ আল্লাহ, ফজরের নামাজ পড়িয়া ইশরাকের নামাজ না পড়িয়া মুসল্লার থেকে উঠে নেয় আল্লাহ। আমার মা, আমার আম্মার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। জানি না কখন আমাদের ডাক পড়িয়া যায় আল্লাহ। মুমিন মুসলমান বানাইয়া কবরে ডাক দিয়েন, নাফরমান বেঈমান বানাইয়া
অন্ধকার কবরে ডাক দিয়েন না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই বসেন, একটু তওবা করেন, একটু বসেন। একজনের ডাইন হাত আর একজনের ডান কাঁধে দিয়ে তওবা করেন যে আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে নেন। তওবা করলেই মুরিদ হয়ে যায় না, গুনাহ মাফের নিয়তে তওবা করা। আল্লাহর হাবিব মাসুম হওয়ার পরেও দৈনিক 70 হতে 100 বার তওবা করছেন। তাহলে আপনারা আমার কি পরিমাণ তওবা করা উচিত? আল্লাহর হাবিব ফরমান, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহ পাকের বন্ধু হয়ে দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে সেদের এমন হয়ে গেল যে সে জীবনেও কোনো গুনাহ করে নাই। তাওবা শব্দের অর্থ হলো আত-তাওবাতুন নাদামাতুন আত-তাওবাতুন রুজআ, পিছনে যে গুনাহ হয়ে গেছে এই গুনার জন্য লজ্জিত হওয়া, সামনে আর ওই গুনাহ করব না প্রতিজ্ঞা করা, এর নাম হলো তওবা। সুতরাং আল্লাহর হাবিব ফরমান, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়ে না। অন্য হাদিসের মধ্যে আসছে লা ঈমান লিমাল্লাহ সালাতাহু, ওই বান্দা বান্দির মধ্যে ঈমান নাই যার মধ্যে নামাজ নাই। তাহলে বোঝা গেল বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি যে মুসলমান এর 1 নম্বর পরিচয় হলো নামাজ। জোরে বলেন কি? সুতরাং আল্লাহর হাবিব ফরমান যে নারী আর পুরুষ 5 ওয়াক্ত নামাজ সুন্নত তরিকায় ঠিক ভাবে আদায় করবে, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তার জীবনে কোনোদিন খাদ্য অভাব হবে না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে সর্বপ্রথম যে আমলের প্রশ্ন করবেন, ওই আমলের নাম হলো নামাজ। ওই আমলের নাম কি? নামাজের জবাব যে সহিভাবে দিতে পারবেন, আল্লাহ পাক তাকে আর কোনো প্রশ্ন করবেন না, বেহিসাবি জান্নাতি করে দিবেন। সুতরাং দুনিয়ার কামিয়াবি আখিরাতের নাজাতের আশায় জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা আল্লাহর ফজল করমে ছাড়ব না। কারা কারা দিয়েছেন? 2 হাত উঁচা করে জবান ছাড়া আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ ওয়াদা করিতেছি যে জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, শরীয়তের ওজর ছাড়া ছাড়ব না। মিছিলের মতো স্লোগান দিয়ে বলেন, ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। আমিন। আল্লাহর ফজল করমে আগামীকাল ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবেন। কারা কারা দিয়েছে? কি সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়া ছাড়িয়া কবরে যাওয়া লাগবে না লাগবে না? কবরে যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করুক। কারা কারা চান? কি সবাই চান? মাশাআল্লাহ, হাত নামান। যারা বিয়ে করে নাই তারাও হাত উঠেছে। তার মানে বিবাহ করলে সন্তান হলে সন্তান তত জন্য দোয়া করুক এই আশা করে। যদি আশাই করেন তাহলে সন্তান কোথায় রাখতে হইব? কোথায় দিতে হবে? জোরবারের কোথায়? ফলে নিজের স্বার্থে যে মরে গেলে আমার কবরের মধ্যে প্রস্রাব করবে, এটা কোনো না হয়। হাত উঠায় আমার জন্য দোয়া করবে, এই নিজের স্বার্থে একটা সন্তান মাদ্রাসা দিব। যার ছেলে আছে ছেলে, ছেলে নাই নাতি, নাতি নেই ছেলেকে উচিত করে দেবেন। যারা বিবাহ করে নাই, বিবাহ করলে সন্তান হলে সন্তান মাদ্রাসা দিবেন। কারা কারা দিয়েছেন? কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ভাইরা, এই যে আপনাদের সামনে যে রাজারহাট মাদ্রাসা, এই মাদ্রাসা পরিচালনা করবে কারা? মুসলমান না বিদেশিরা? জোরে বললে খুশি হইতেন। ফলে এই মাদ্রাসার জন্য যখন যা কিছু সহযোগিতা করা লাগবে আল্লাহর ফজল করবে, আল্লাহর জন্য করব। কমিটির সদস্য হইলাম কি হইলাম না এজন্য নয়, কমিটি দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা বা চাহিদার কারণে নয়, আল্লাহর জন্যই, আল্লাহর দ্বীনের জন্য খেদমত করব। কারা কারা দিয়েছে? কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? খুব ভালো করে মনে রাখবেন, এই সমাজের জন্য বর্তমানে মসজিদের চেয়ে মাদ্রাসার গুরুত্ব বেশি। কথা কিন্তু ভালো করে বুঝছেন। মসজিদ হলো বরকতের জায়গা আর মাদ্রাসা হলো দরকারি জায়গা। কি কথা বুঝেন নেই? মসজিদের মধ্যে ইমামতি করবে, মসজিদে গিয়ে খুতবা বয়ান করবে, এটা শেখার জন্য লাগবে কোন জায়গা? তাহলে মাদ্রাসার জরুরত বেশি না মসজিদের জরুরত বেশি? দেখবেন বিধর্মীদের বা আমাদের ইসলামের মধ্যে যারা মুসলমান, মুনাফিক মুসলমান বা আধা মুসলমান আধা মুনাফিক, এইগুলোর মধ্যে দেখবেন যে মসজিদ নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই, কথা নাই। যত সমস্যা সব মাদ্রাসা নিয়ে, কথা হয় না। এজন্য মনে রাখবেন, যে জিনিস নিয়ে বিধর্মীদের সংখ্যা বেশি, সংজ্ঞা বেশি, তাদের ভয় বেশি, আতঙ্ক বেশি, তাহলে ভাববেন যে এটা ইসলামের জন্য প্রয়োজন বেশি। ওই যে শেরে বাংলা একে ফজলুল হক বলছিল, যদি দেখো যে হিন্দুরা আমার প্রশংসা করে,
তাহলে ভাববা যে আমি ইসলামের বড় কোনো ক্ষতি করে ফেলছি।